মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আমরা প্রতি সপ্তাহে নেই আজকেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌদি আরবের ব্যস্ততার মাঝেও কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা সাদের এই আয়াত প্রসঙ্গে পবিত্র হাদিস থেকে আলোচনা পেশ করতেছিলাম যে আমাদের ব্যক্তি জীবন নিয়ে আমরা কোরআনে পাকে যে আল্লাহ বললেন যে তোমরা কোরআন বুঝবা, তো আমরা এখন কোরআন বুঝতেছি নিজের ব্যক্তি জীবন নিয়ে। কারণ রাজনৈতিক জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেকে দূর থেকে বলবে এরা রাজনৈতিক কথাবার্তা বলে, সুতরাং আমার কি এখানে আর লাভ নাই, যেহেতু আমি অন্য একটা দল করি। তো এই জন্য আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি, যাতে করে কেউ আর এই কথা বলতে না পারে। কারণ ব্যক্তিগত জীবনে শুদ্ধ হওয়া, ব্যক্তিগত জীবনে সহিশুদ্ধ হইয়া চলা, ইসলামের প্রত্যেকটা বিধানকে মান্য চলা অত্যন্ত প্রয়োজন। আর ব্যক্তিগত জীবন থেকেই তো সামাজিক জীবন হয়, ব্যক্তিগত জীবন থেকেই পারিবারিক জীবন হয়, ব্যক্তিগত জীবন থেকেই রাজনৈতিক জীবন হয়। এই প্রসঙ্গে আমরা হাদিস থেকে এই আয়াতের তাফসীর পেশ করতেছিলাম। আজকেও আমি এরই অধীনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا تسعون الناس بأموالكم ولكن ليسعهم منكم بسط الوجه وحسن الخلق। দেখেন, আপনি যদি মনে করেন যে আমি বিদেশে থাকি, দেশে যাব, তো 1 লক্ষ টাকা বাড়তি লই, ওই টাকাগুলি আমার গ্রামবাসীকে গরিব দেখা বা এরকম দেখা বিতরণ কইরা আমি একটু বাহবা হাসিল করব। অথবা 2 লক্ষ টাকা লো, 1.5 লক্ষ টাকা লো, 3 লক্ষ টাকা লো, নবী কি বলেন ওইটা সম্ভব? তুমি 2 লক্ষ বিতরণ করলা, দেখবা আরো 3টা বললো তোমার বাড়িতে হাজির দিবা না? তখন তারা আরো যেই পরিমাণ তোমার উপরে তারা খুশি হয়েছিল লোকজন, ডাবল পরিমাণ লোকজন আরো তোমার উপরে বেজার হয়ে দেখো। তো ডাবল পরিমাণ লোকজন আরো বেজার হয়ে যায়। ইচ্ছা ছিল আপনার যে আমি লোকজনরে গ্রামবাসীরে খুশি করবো, খুশি তো করতে পারলেন না, বরঞ্চ আরো বেজার হবে। কেন? টাকা পয়সা আপনার সীমিত। যদি 1 লাখ না 10 কোটিও বিতরণ করেন, বাকি আরো থেকে যাবে। তো নবীজি বলেন তুমি টাকা পয়সা দিয়া লা তাসাউনান নাস বিল আমওয়াল, তুমি মাল দিয়া টাকা পয়সা দিয়া বাহবা অর্জন করবা। তুমি মাল দিয়া টাকা পয়সা খরচ করে তুমি ইজ্জত হাসিল করবা, মানুষের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করতেছো, ভালো হইবা মোটেই না। বরঞ্চ কিন্তু কি করতে হবে? মানুষের কাছে যদি আমি ভালো হয়ে চলতে চাই, মানুষের কাছে মোটামুটি বাহবা আমি পেতেই চাই, মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে পরিচিত হতে চাই, তাহলে কি করলে সম্ভব? ওয়ালাকিন ইয়াসাহুম মিনকুম বাসতুল ওয়াজহি ওয়া হুসনুল খুলুক। নবীজি বলেন তোমার মানুষের কাছে, এলাকাবাসীর কাছে ভালো হওয়ার জন্য এই কোটি টাকা খরচের প্রয়োজন নাই। বাসতুল ওয়াজহি ছোট্ট একটা জিনিস, তুমি হাসি মুখে যদি সকলের সাথে কথা বলো, দেখবা মানুষের টাকা লাগবে না, এমনি তারা খুশি থাকে। বলেন সুবহানাল্লাহ। বাসতুল ওয়াজহি, তুমি যে আসবে, তুমি বিদেশ থেকে গেছো, যে আসলো তার সাথে মুসাফাহা করো, মুআলাকা করো, হাসি মুখে কথা বলো, দেখবা বাসতুল ওয়াজহি, এই হাসি মুখে তুমি সৎ ব্যবহার করেছো, ভালো ব্যবহার করেছো, হাসি মুখে কথা বলেছো। মানুষ তোমার কাছে খাওয়ার জন্য সবাই আসে নাই, মানুষ তোমার টাকার জন্য আসে নাই, বিদেশ থেকে কার জন্য ল্যাপটপ দিলা, আর হারিকেন দিলা, 10 লাখ দিলা, ওগুলা নেওয়ার জন্য মানুষে আসে নাই। তুমি যে সুন্দর ব্যবহার করেছো, এই ব্যবহার করার কারণেই মানুষের কাছে তুমি অতি প্রিয় হইয়া থাকতে পারবা। ওয়া হুসনুল খুলুক, আর 2 নম্বর হলো তোমার ক্যারেক্টার ভালো করা, তোমার চরিত্রকে যদি ভালো করতে পারো, তাহলে এখন মানুষের প্রশংসা না করলো, উনি এক সময় মানুষে বলবে যে না, আমাদের এই এলাকার লোকটা বিদেশ থেকে এসে লক্ষ লক্ষ টাকা আমরা না দিলেও লোকটার ক্যারেক্টার কিন্তু। কারণ
যদি ক্যারেক্টার ভালো হয়, চরিত্র ভালো হয়, এখন নাও করো, আপনারা কি বলবে? ভালো বলবে। তাহলে আমার এলাকার মানুষের কাছে আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য, আমার সমাজের মধ্যে আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য, সুপরিচিত এবং ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ হওয়ার জন্য নবীজি বলেছেন দুইটা কাজ করতে হবে। একটা হলো বাস্তুল ওয়াজহা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। আরেকটা হলো আমার চরিত্র ঠিক করা। তাতে কেউ দেখলেই খালি খুশি দিব, কেউ দেখলেই খালি ধাক্কা দিব, কেউ দেখলেই বলবো ফালাই দিব, এরকম যাতে আমি কি না করি। যদি না করি, আমার ক্যারেক্টার ঠিক হয় আর মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারি, তাহলেই কি হবে, আমার সুনাম আর অর্জন মানুষের মাঝে করতে কোনো টাকা পয়সা আর লাগবে না। শুধু দুইটা চরিত্রই তো। মানাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে সবচেয়ে প্রিয় আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার কি হবে, হাসর হবে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم خير من الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم واعتزلهم وما تعبدون من دون الله وأدعوه ربي فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসের মোটামুটি ব্যাখ্যা হলো, একজন লোক আছে মানুষের সাথে মিল্লামিশা চলে, এলাকাবাসীর সাথে চলাফেরা করে, মিল্লামিশা সবার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, জমাতে নামাজ পড়ে, একসাথে চলাফেরা করে, একসাথে বাজারে যায়, একসাথে মোটামুটি সমাজে সে মিল্লা চলে। আরেক দল লোক আছে, সে কারোর সাথে তেমন কথা বলে না, মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু সীমিত, কারোর সাথে সে কথাবার্তা বলে না, একাগ্রতা অবলম্বন করে, একাই চলে, সে একাগ্রতা হয়ে চলে। তো এটা তো হাদিস। কোন দল উত্তম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিন, এ সমস্ত মুসলমান, আল্লাযী ইউখালিতুন নাস, যে মানুষের সাথে মিল্লা চলে, সে হইল উত্তম। যে মানুষের সাথে মিল্লা চলে, সে হইল উত্তম। আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাস। যদি একটা প্রশ্ন আসতে পারে, যেই লোকটা মানুষের সাথে মিল্লা চলে, সে হইল উত্তম, তার কারণ কি? কারণ স্বাভাবিকত মানুষ কারণ ছাড়া কোনো মশলা জানতে চায় না। যেমন ফাঁদ দিলে ওযু যায়, তোমাদেরকে জিজ্ঞাসা করে কারণ কি? বাতাস গেলে এক জায়গা দিয়া, দুমল লাগবো আরেক জায়গা, উচিত ছিল যেখান দিয়া বাতাস বাড়িছে ওই জায়গাটা দুইয়া নেওয়া। এখন ওই জায়গা না দিয়া আপনারা ফতোয়া দেন বাতাস গেলে মুখ ধুইতাম। আচ্ছা, মুখের সাথে ওই জায়গার সম্পর্ক। আচ্ছা, বাতাস গেলে মাথা মুছু করতাম, মাথা মুছু করার সাথে ওই জায়গার সম্পর্ক। কিছু লোক আছে তারা কারণ ছাড়া মাসলা মানতে চায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার কারণটাও উল্লেখ করলেন, যে যেই লোক মানুষের সাথে মিল্লা চলে, এই লোকটা উত্তম। আর যেই লোকটা মানুষের সাথে মিল্লা চলে না, সেই লোকটা হলো অনুত্তম। তো যেই লোকটা মানুষের সাথে মিল্লা চলে, এই লোকটা উত্তম কেন? তার কারণ কি? কারণ না বললেও নবীজি পারতেন। কারণ যে কোনো শরীয়তের মাসলার জন্য কারণ বলতে নবী বাধ্য না। যে কোনো শরীয়তের মাসলার জন্য কারণ বলতে বক্তা হুজুর বাধ্য না। যে কোনো শরীয়তের মাসলা বলতে কারণ জানাইয়া দেওয়া মুফতি সাহেবের জন্য বাধ্যতামূলক না।
সাহেব কারণ বলতেও পারে, নাও বলতে পারে। হ্যাঁ, মুফতি সাহেব যদি মাসলার কারণটা বললা দেয় তাহলে জনগণের প্রতি মেহেরবানি হবে। মুফতি সাহেবের চার্জ করা যাইব না যে আপনি ফতোয়া দিয়েছেন, কারণ বইলা দিতে হইব। কারণ কি? কারণ বইলা দিতে উনি বাধ্য না, বইলা দিলে ভালো, মেহেরবানি করা হইলো। তো নবীজি মেহেরবানি করতেছে। ওয়ায়াসবিরু আলা আযাহুম, নবীজি বলেন কি জন্য? যেই লোকটা মানুষের সাথে মিল্লা চলে এই লোকটা হলো উত্তম। কি জন্য তোমরা জানো নি? এই জন্য উত্তম যে এই লোকটায় অনেক বিপদ আপদে ধৈর্য ধারণ করা লাগে। বলে কেন? যেই লোকটা মানুষের সাথে মিল্লা চলে এর দুশ্মন বেশি হয়। কারণ আপনি যে সংগঠন করে চলেন, আপনি বিভিন্ন মঙ্গলাতের বাধা দেন, অসৎ কাজে বাধা দেন, সৎ কাজের আদেশ করেন। অনেক মানুষ যারা অসৎ কাজ করে তারা আপনার দুশ্মন হয়ে যাবে। আর এই এরা যখন দুশ্মন হইবে আপনারা কষ্ট দিবে, আর কষ্ট দিলে আপনার ধৈর্য ধারণ করা লাগবে। বলে যারা মানুষের সাথে মিল্লা চলে ওদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। যেহেতু কষ্ট বেশি করা লাগে এই জন্য সে হইল উত্তম। আর যারা সংগঠন করে না, মিল্লা চলে না, তারা তো অনেক কষ্ট সহ্য করা লাগে না, যেহেতু তাদের কষ্ট কম, এরা হইল কি অল্প। وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم وخير من الذي لا يخالط الناس ويصبر على أذاهم। এই হলো একদল উলামায়ে কেরামের মতামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পক্ষে একদল উলামায়ে কেরাম বলেন যে নবী যে এই যে হাদিসটা এর পক্ষেই তাদের মতামত। আর তারা এর পক্ষে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ধারণ করো আল্লাহর রশ্মিকে, ঐক্যবদ্ধ হইয়া, জামিয়া ঐক্যবদ্ধ হইয়া সকলে মিল্লা চলো। আল্লাহ বলেন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন তোমরা পরস্পর ছিলে দুশমন, আমি আল্লাহ মেহেরবানি করে তোমাদেরকে একে অপরের বন্ধু বানাই দিয়েছি। অতএব তোমরা বন্ধু হিসাবেই থাকো, একে অপরের দুশমন হইও না, তোমরা সকলে মিল্লা জুললেই কি চলো। তবে কিছু উলামায়ে কেরাম, অন্য আরেকটা উলামায়ে কেরামের দল, ওনারা বলেছেন জানা একা একে হইয়া চলাটাই ভালো। ওনারা কোরআনে কারীম থেকে দলিল দিয়েছেন ওয়াতাজিলু। আমি কোরআনে পাকে এক জায়গায় আছে আল্লাহ বলেন, এক পয়গম্বরের কথা বলতে চাইয়া বলেন আরে ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি তার জাতির থেকে আলাদা হয়ে গেলেন, বললেন যে তোমরা লোকে মিল্লা জুল্লার আমি চলবো না। ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়া'বুদুন, উনার জাতি আর জাতি যাদের ইবাদত করে এদের কাছ থেকে উনি যখন আলাদা হয়ে গেলেন, আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, আমি তখন খুশি হইয়া উনারে দিলাম দুটা সন্তান, একজনের নাম হইল ইসহাক, আরেকজনের নাম হইল কি ইয়াকুব। একজনের নাম হইল ইসহাক, আরেকজনের নাম ইয়াকুব। আমি খুশি হইয়া দিলাম। এটা উনি যখন আলাদা হইয়া গেছেন জাতির কাছ থেকে ইব্রাহিম নবী, আর যাদের পূজা করে এদের কাছ থেকে যখন আলাদা হইয়া গেছেন, আল্লাহ খুশি হইয়া গেলেন। এটা আলাদা হইলে আল্লাহ কি হয়? খুশি হয়। এটা নিয়ে ওনারা বলছেন কি ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, আল্লাহ বলেন আমি খুশি হইয়া দুইজন সন্তান দিলাম ইব্রাহিম রে, আর দুজনকে আমি নবী বানাইয়া দিছি, দুজনই পয়গম্বর। আমি খুশি হইয়া আলাদা হওয়ার কারণে ফালাম্মা তাযালাহুম, যখন উনি আলাদা হইয়া গেলেন, আলাদা হওয়ার দাম বেশি। ওয়াতাজিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইব্রাহিম বললেন আমি আলাদা হয়ে গেলাম তোমাদের কাছ থেকে, হে আমার জাতি, তোমাদের কাছ থেকে তোমরা যে জিনিসের পূজা করো এগুলোর থেকে আমি কি হলাম? আলাদা হইয়া গেলাম। ওয়াদউ রাব্বি, আর আমি আমার একা একটু হইয়া আমি আমার আল্লাহকে ডাকতেছি, আমি আমার প্রভুর শরণা হইয়া পড়লাম। এটা আলাদা হওয়ার দাম বেশি। এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন
যারা একা একই হইয়া চলে তারাই কি উত্তম এবং ভালো। তাহলে ওই আগের কথাই যেটা অন্য হাদিসে নবীজি বলেছেন অফি কুল্লিন খায়ের, যে প্রত্যেকের কাছেই কি আছে, ভালাই আছে, প্রত্যেকের কাছে কিছু গুণ আছে। তাহলে যে একা একই চলে তার কাছেও কিছু গুণ আছে, আর যারা দলবদ্ধ হইয়া চলে তার কাছেও কি গুণ আছে। তাহলে একে অপরজনকে অবহেলা করতে নাই, একা একই চলে কোন সংগঠন করে না, একবারে ওর কাছে কিচ্ছু নাই এরকম না, এর কাছেও কি আছে। ওই লোক মনে করেন তার শরীর দুর্বল, বিভিন্ন বেমারে আক্রান্ত, এর কাছে কিচ্ছু নাই না, এর কাছেও কি এমন কিছু আছে যেটা আপনি শক্তিশালী হইল, আপনার কাছে কি সেটা নাই। এই জন্য আমরা কাউকে কি করতে পারি না, অবহেলা করতে পারি না যে তার কাছে কিছু নাই। কিন্তু সংগঠন দ্বারা করে এবং মানুষের কাছে যারা মিল্লা চলে তারাই হইল নবীজির ভাষা হিসাবে কি উত্তম, তারা হইল আল্লাহর কাছে ভালো, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এই যে আয়াত থেকে কিছু আলোচনা করলাম, 10-15 মিনিট তাই হয়। তো আজকে সভাপতির সাথে আমার কথা হয়েছিল যে আমরা আজকে কর্মী বৈঠকও করবো, এই জন্য যে কিছু আলোচনা আমাদের আছে, এই জন্য এখানে আজকের প্রশিক্ষণ আমাদের যে বৈঠকগুলো হয়, আজকে প্রশিক্ষণ বৈঠকও আবার কর্মী বৈঠকও, প্রশিক্ষণ বৈঠকের যে আলোচনা এতক্ষণ আমরা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখন যে সভাপতি সাহেব আসছেন, আমরা কর্মী বৈঠক করবো। তো কর্মী বৈঠকের আলোচনা